প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে বিবি ম্যাথ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশা করি ভালো আছেন সবাই। আজকে আমি আরও কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে আসলাম। এখানে কি বলছে যে কোনো সংখ্যাকে 4 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত থাকে? 2 থাকে। যদি এই ধরনের অঙ্ক থাকে, আমরা কি এখান থেকেও বের করতে পারি, তাই না? শর্টকাটে অর্থাৎ অপশন দেখেও বের করতে পারি যে 4 ও 6 দ্বারা ভাগ করলে কত থাকবে? ভাগশেষ 2 থাকবে। আচ্ছা, 4 দিয়ে এটা ভাগ করি, কত? 8কে যদি 4 দিয়ে ভাগ করি 2 হয় উত্তর, কোনো কি 2 ভাগশেষ থাকে না। আবার 4কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 8, এটা 2 ভাগশেষ থাকে, ঠিক আছে। কিন্তু 6 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে? 6কে 6, হ্যাঁ, এই 10 দিয়ে যদি ভাগ করি, 10কে 6 দিয়ে ভাগ করলে কি 6কে 6, 4 ভাগশেষ থাকে, তার মানে কি এটা হচ্ছে না। 12কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 3 4 12, 3, রেজাল্ট পাচ্ছে 2 ভাগশেষ থাকতেছে না, তার মানে কি ক খ গ কোনোটাই হচ্ছে না কিন্তু, ঠিক আছে। মিলাই দেবো, তাহলে কত হচ্ছে যে ঘ। যদি আমরা 14কে ভাগ করি কত দিয়ে? 4 দিয়ে, কি 14, 3 4 12, 2 ভাগশেষ থাকে। আবার 14কে 6 দিয়ে যদি ভাগ করি 14, 6 দুগুণে 12, 2 ভাগশেষ থাকে, অতএব কি এটা হলো উত্তর, তাই না? আমরা এইভাবে শর্টকাটে আমরা কি নির্ণয় করতে পারি। এখন আমরা অনুভব নির্ণয় করতে পারি, সেটা কি হবে? প্রথমে আমরা কি করব? 4 এবং 6-এর লসাগু নির্ণয় করব, ঠিক আছে। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে কি 4 ও 6-এর লসাগু কত? লসাগু হচ্ছে 2 গুণন 2 গুণন 3, তার মানে কি 3 দুগুণে 6, 6 দুগুণে 12, ঠিক আছে। যেটা লসাগু আসবে কি বলছে? আচ্ছা, এখানে 12 আসলো, তাই না? কার পেলাম? 4 ও 6-এর লসাগু। অতএব যে দুটি সংখ্যার বা যে সংখ্যাগুলো লসাগু নির্ণয় করব, হ্যাঁ, এই লসাগুটা কিন্তু এই সংখ্যাগুলো দিয়ে কী দেবে? ভাগ দেবে। যেমন 12কে 4 দিয়ে ভাগ দেবে, 12কে 6 দিয়ে ভাগ দেবে। কিন্তু এখানে কি বলছে? প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকবে। অতএব যে লসাগুটা বের করব, যত ভাগশেষ থাকবে সেটা লসাগুর সাথে কী করতে হবে? যোগ করতে হবে। অতএব নির্ণয় সংখ্যা, কারণ 12কে তো 4 6 দিয়ে ভাগ যাবেই, বলছে কি ভাগশেষ থাকবে 2, তাহলে কি এই যে লসাগুটাকে 2, যত ভাগশেষ থাকবে তত যোগ করতে হবে। অতএব কত আসলো? 12 দিয়ে 14 অ্যান্সার। আমরা দুইভাবে করলাম, অপশন দেখেও করলাম, আবার ক্যালকুলেশনের দিকে লসাগু করে করা হলো। আরেকটি অঙ্ক কি বলছে? নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে কি 3 4 5 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 2 3 4 অবশিষ্ট থাকে। অতএব নিচে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে যদি আমরা 3 দিয়ে ভাগ করি প্রথমে, তাহলে 1 অবশিষ্ট থাকবে। যদি 4 দিয়ে ভাগ করি এই 4টার মধ্যে যে কোনো একটাকে, তাহলে 2 অবশিষ্ট থাকবে। যদি 5 দিয়ে 3 অবশিষ্ট থাকবে। যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 4 অবশিষ্ট থাকবে, তাই না? এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কাজ করব। প্রথমে কি 3 4 5 6 এই সংখ্যাগুলো কী করব? লসাগু নির্ণয় করব। 5 6 2 3, 2 দুগুণে 4, 5কে তো যাবে না, তাহলে কি 3 দুগুণে 6, 3 নিয়ে 3 একে 3 2 5 1, তাই না? তাহলে কি 3 4 5 এবং 6-এর লসাগু কত? 2 গুণন 3, 2 3 1 নেব না, 2 5, 2 গুণন 5, তাহলে কি 5 দুগুণে 10 30 60, 60 হলো, 60 আসলো কি অ্যান্সার আসলো, তাই না? কিন্তু 60 কি অ্যান্সার হবে? না। কি বলছে? যে লসাগুটা নির্ণয় করবো এই লসাগুটাকে যদি আমরা এগুলো দিয়ে ভাগ করি তাহলে তো ভাগ করেই যাবে। কি করবে? তাহলে কি কোনো অবশিষ্ট কি ভাগশেষ থাকবে না। তাহলে কি করবে? যে লসাগুটা আসবে তাহলে সেটা থেকে কি করব আমরা? এই যে এদিকে দেখি আমরা একটা কাজ করব, কি যেই সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগশেষগুলো থাকে সেটার ডিফারেন্সটা নির্ণয় করব। 3 থেকে 1 বিয়োগ করলে কত? 2, তাই না? আবার 4 থেকে 2 বিয়োগ করলে 2, 5 থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল কত আসে? 2। আবার যদি 6 থেকে 4 বিয়োগ করি
2। তার মানে দেখেন তো প্রত্যেকটা ক্ষেত্রে কত বিয়োগফল হচ্ছে 2। তাহলে আমরা কাজ করব, এই যে লসাগুটা আসছে এই লসাগু থেকে, হ্যাঁ এই লসাগু থেকে, তাহলে কি করলাম, এই যে বিয়োগফলটাকে লসাগু থেকে যে বিয়োগফলটা বিয়োগ করব, বিয়োগ করলে কত পাই আমরা 58, তাই না? এই যে 58 পাচ্ছি, 58 হচ্ছে কি অ্যান্সার। আচ্ছা আমরা তাহলে এখন পরীক্ষা করে দেখি। এই যে 58কে যদি আমরা কী দিয়ে ভাগ করি, 3 দিয়ে, 3 একে 3, 2 8, তার মানে কি 3 লং 27। ভাষ্য কত বলছে, এই যে 58কে ওই সংখ্যাটিকে কি যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে এই যে যথাক্রমে 1 ভাগশেষ থাকবে, 1 থাকলো। আচ্ছা তারপর কি এই 4 দিয়ে ভাগ করি, 58কে 4 দিয়ে ভাগ করি, 4 একে 4, 1 8, 4 চক 16, কত ভাগশেষ হলো 2। তার মানে 4 দিয়ে ভাগ করলে কত 2 আসবে, ঠিক আছে? তাহলে কি আবার 58কে কত দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করি, 5 একে 5, 8, 5 একে 5, ভাগশেষ কত আসলো 3। তার মানে 5 দিয়ে ভাগ করলে কত আসবে 3, তার মানে 6 দিয়ে আসলে 4। এর কারণটা হচ্ছে কি, এই যে এটা থেকে এটা বিয়োগ করলে যে বিয়োগফলটা আসবে, এই বিয়োগফল, হ্যাঁ এগুলো কিন্তু কি একই আসবে কিন্তু, ঠিক আছে? এই বিয়োগফলটাকে যদি আমরা এই যে লসাগুটা থেকে বিয়োগ করি, হ্যাঁ লসাগুটা থেকে যদি বিয়োগ করি বিয়োগফলটাকে, তাহলে দেখা যাবে কি আসবে, এটা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করলে এই যে, অর্থাৎ কি যে রেজাল্টটা আসবে, হ্যাঁ যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টটাকে যদি আমরা কি করি, এই যে যেগুলো লসাগু নির্ণয় করলাম সেগুলো দিয়ে ভাগ করলে কি প্রত্যেক ক্ষেত্রে এই যে এই অর্থাৎ যেটা বিয়োগ করতেছে সেটা কি ভাগশেষ আকারে থাকবে। আমরা আরেকটা অঙ্ক দেখি কি বলছে, ঊনবিষ্ট সংখ্যাকে 12 16 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে কি 5 আর 9, তাই না? তাহলে কি 12 এবং 16 কী করবো, আমরা লসাগু নির্ণয় করবো। 6 আর 2 16, 2 3 2 6, 4 2 8, তার মানে কি 12 এবং 16 এর কত লসাগু, লসাগু হচ্ছে কি 2 গুণন 2 গুণন 3 গুণন 4, তার মানে কি 3 4 12 12 2 24, 24 গুণন 48, এটা আসলো, তাই না? এই 48 আসলো। তাহলে এই 48 থেকে কি করব, এই যে দুইটার বিয়োগফল, তার মানে কি 12 থেকে 5 বিয়োগ করলে কত 7, আবার 16 থেকে 9 বিয়োগ করলে 7, অতএব কি এই যে 48 থেকে যে বিয়োগফলটা যদি আমরা বিয়োগ করি তাহলে যে রেজাল্টে পাবো সেটা হবে কি নির্ণেয় সংখ্যা। অতএব কি 12 এবং 16 এর লসাগু কত 48, 48 থেকে যে বিয়োগফলটা বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো এটা হচ্ছে আমাদের নির্ণেয় সংখ্যা।